আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের এলাকাতেও কি বৃষ্টি হচ্ছে? কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বাইরে রিমঝিম বৃষ্টি পড়তেছে আর আমার মেয়ে আমাকে বায়না করেছে যে আম্মু খিচুড়ি রান্না করো, খিচুড়ি খাবো। এতদিন তার বাবা বলতো বাইরে বৃষ্টি দেখলে তাদের বাহানা জাগতো যে আজকে তুমি বাসায় খিচুড়ি রান্না করো, খিচুড়ি খাবো। মানে বৃষ্টি দেখলে তাদের খিচুড়ি খাইতে ইচ্ছে করে। তো আজকে আমার মেয়েও খাইতে চাইলো, তো মেয়ের বলছে আর আমি রান্না করবো না, তা কখনো হয়? তো চলুন আজকে আমি কি করে আজকে খিচুড়িটা বানাইছিলাম, মোনা খিচুড়ি, আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমত একটা পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছিলাম, তারপর ওইখানে পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচি ভালো মতো একটু হালকা নেড়ে তেলের সাথে মিক্স করে নিলাম। তারপর আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুনগুলো আমি আস্তে আস্তে করে দিয়েছিলাম যাতে রসুনটা গলে না যায়, এটা ভালো থাকে। আমি কিছুক্ষণ ভালো মতো আবারও নেড়ে নিচ্ছি। এটা ভালো মতো তেলের সাথে জাল হলে খাবার স্মেলটা কিন্তু খুব ভালো আসে। তার জন্য এটাকে ভালো মতো যত ভেজে ভেজে নিতে হয় ততই ভালো হয়। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ। কাঁচা মরিচ দিই কেন, কাঁচা মরিচ দিলে কিন্তু খাবারটা খুব টেস্ট হয়। তারপর দিয়ে দিলাম তেজপাতা, তারপরে কয়েকটা এলাচ, দারচিনি, এগুলো যা যা মশলা লাগে আমি সব দিয়ে দিছি। দিয়ে এটাকে আবার আরো সুন্দর করে ভালো মতো নেড়ে নিচ্ছি। বললাম না, যত নাড়বেন যত এটার কালার আসবে তত স্মেলটাও ভালো আসবে। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবার যেহেতু আমি এটা আমরা ফ্যামিলির সবাই খাবো, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমি খাবো আমার মেয়ের জন্য, তাই আমি এখানে লবণ মরিচ সব কিছুই আমার মেয়ের মতো করেই রান্না করতেছি, যেন একই খাবার আমরা সবাই খাইতে পারি, আমার মেয়েও খাইতে পারে। তারপর আমি এখানে 2 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, তারপর হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো যা যা লাগে আপনারা যেটুকুতে রান্না করবেন তো সেটুকুই দিয়ে দিতে পারেন। তারপর আমি এটাকে আবার ভালো মতো নেড়ে অনেকক্ষণ জাল করে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানো হলে তারপর আমি এখানে আদা রসুন বাটা কিছু পরিমাণ দিয়ে দিব, পরিমাণ মতো দিয়ে দিবেন আপনারাও। এটা একটু ভালো মতো নেড়ে নেয়। তারপর কিছুক্ষণ পর যখন দেখবেন পেঁয়াজ রসুন সব কিছুর কালারটা এরকম লালচে লালচে হয়ে এসেছে, তখন এখানে ডাল দিয়ে দিচ্ছি। আমি যেহেতু আজকে তেমন কোনো সবজি অ্যাড করব না, শুধু ডাল আর চাল দিয়েই খিচুড়িটা রান্না করতেছি। তো এখানে আমি ডাল দিয়ে দিলাম। ডাল দিয়ে সুন্দর করে আবারও নেড়ে ডালগুলোকে ভালো মতো মশলার সাথে মিক্স করে নিচ্ছি। মশলার সাথে মিক্স করে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে আমার চাল ধুয়ে রেখেছিলাম, তো সেই চালও দিয়ে দিব। আমি এখানে 1.5 কাপ চাল নিয়েছিলাম। 1.5 কাপে আমার প্রায় আমরা 3 জন খেয়ে আরও অনেক ছিল। তো 1.5 কাপ চালে ভাত আছে, খিচুড়ি রান্না করতেছি, তেমন বেশি প্রয়োজন হয় না, কারণ আমরা মাত্র 3 জন আছি এখানে। আপনি 3 জনের জন্য বেশি তো রান্না করা যায় না, 1.5 কাপেই হয়ে গেছিলো। চাল ডাল সব ভালো মতো মিক্স করে ভাত নিয়েছিলাম। চাল ডাল মিক্স হয়ে গেলে এইখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। গরম পানি আমি যেহেতু 1.5 কাপ চাল নিয়েছিলাম, 1.5 কাপের জন্য আমি এখানে 2.5 কাপ পানি দিয়ে দিয়েছিলাম। আমি গরম পানি দিয়ে দিছি। গরম পানি দিলে কি চালটা ভালো মতো ফুটে আর কি, ফুটতে তাড়াতাড়ি হয়, গ্যাসের সাশ্রয় হয়, চালটাও তাড়াতাড়ি ফুটে যায়, আপনার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি সবগুলো ভালো করে মিক্স করে একটা ঢাকা দিয়ে লো মিডিয়ামে চুলার গ্যাস দিয়ে দিয়েছিলাম। মাঝখানে একটু ঢাকনা সরিয়ে হালকা একটু নেড়ে দিব, যাতে নিচে তলানিতে লেগে না যায়। দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে খিচুড়ি।
আপনারাও চাইলে রেসিপিটা এইভাবেই আপনারা ট্রাই করতে পারেন বাসায়। আমি এইখানে খিচুড়ির সাথে ডিম ভাজি, পটল ভাজি আর মিষ্টি কুমড়ো ভাজি করে আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংক ইউ।